এই সমস্ত সন্ত্রাসী যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আমরা শায়েস্তা করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে কোনো মাদক থাকবে না, যারাই মাদকের সাথে জড়িত হবে। এখানে মাদকের সমস্যাটা বিরাট বড় সমস্যা, আজকে থেকে না, আমি সেই ছোটবেলার থেকে দিকে আসতেছি, শুনে আসতেছি। টিটিপাড়া বস্তিতে আমার এখনো মনে আছে, বস্তি বলবো না, টিটিপাড়া এলাকাতে একটা এখানে মানে মাটির নিচে ভূগর্ভস্থ ফেন্সিডিলের বড় একটা ওয়্যার হাউস পাওয়া গেছে। তখন আমি অনেক ছোট ছিলাম, তখন ফেসবুক টিভি ছিল না, কিন্তু পেপার পত্রিকা অনেক লেখা হয়েছিল। তো আমি আপনার কথা দিতে চাই, এই সমস্ত সন্ত্রাসী যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আমরা শায়েস্তা করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে কোনো মাদক থাকবে না, যারাই মাদকের সাথে জড়িত হবে তাদেরকে আমরা পাবলিকলি সামনে নিয়ে এসে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে আমরা শায়েস্তা করার জন্য তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিব এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিব। তারপরেও যদি কেউ যুক্ত হয়ে থাকে, আমি নিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্যার সমাধান করব। আপনারা নিশ্চয়ই আমার উপরে এতটুকু আস্থা নিশ্চয়ই রাখতে পারেন। আমি কিন্তু বাঁচা মরাকে ভয় পাই না। কত বড় সন্ত্রাসী আছে পৃথিবীতে আমাদের এই অঞ্চলকে ধ্বংস করার জন্য। এই মাদক ব্যবসায়ী, কি জানি নাম, নাসির নামে একজন সন্ত্রাসী আছে, সেই মাদক ব্যবসায়ী বিদেশে বসে থেকে এই যুবলীগের সন্ত্রাসী এখানে মাদকের স্পট চালায়। আরো ওয়েট প্লিজ, আমি একদম খোলামেলা কথা বলবো ভাই, আমাদের দলের পরিচয়ও কেউ কেউ এটার সাথে তার সাথে যুক্ত থাকতে পারে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, আমাদের এলাকাকে ধ্বংস করছে, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। এখানে ঠিক আছে, আমরা কাউকে ভয় পাই না, জনগণের জন্য কাজ করছি ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা যাতে স্বস্তিতে রাস্তায় চলাফেরা করতে পারে, তাদের দিকে যাতে চোখ তুলেও কেউ ভুলেও ইভটিজিং বা এই ধরনের কোনো উত্ত্যক্ত না করতে পারে, সেটার জন্য আমরা পদক্ষেপ নেব।